হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 11:30 থেকে ব্লগটা শুরু করছি। আর কালকে রাত্রিবেলায় ফিরেছি, জানোই তোমরা। আর যা অবস্থা, মানে এত থকান লাগছে না, এখনো পর্যন্ত ঘুম পাচ্ছে শুধু, কিচ্ছু ভালো লাগছে না। আর যদিও গাড়িটা কমফোর্টেবল ছিল, কিন্তু তারপরে 7 ঘন্টা জার্নি করে গেছি, তারপরের দিনই আবার 7 ঘন্টা জার্নি করে এসছি। মানে আমাদের অবস্থা, বাচ্চাদের অবস্থা একদম সেরকমই, মানে বুঝতেই পারছো কিরকম। তো যাই হোক, এখন আজকে তোমরা সবাই জানো আমার ননদ নন্দায় সব এসছে। নন্দায়ের জন্য এখন বানাতে যাবো আলুর দম, সেটা তোমাদের রেসিপিটা শেয়ার করবো। এর আগে অনেক ব্লগে করেছি, তো সোজা সাপটাভাবে যেটা করব তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর আজকেই চলে যাবে যদিও, ওই জন্য যেটা খেতে চেয়েছে সেটা বানাচ্ছি। আর আমার চুলের অবস্থায় দেখতে পাচ্ছ কিরকম, সেই দিন যে 4 তারিখে হয়েছিল সেইভাবেই আছে। কেন কি সামনে ক্রিম্পিং করা আছে, ব্যাক কম করা আছে, আমি চুল আঁচড়াতে পারবো না যতক্ষণ আমি শ্যাম্পু করবো। কালকে ফিরেছিও রাত করে, এই জন্য আর চান করার সাহস পাইনি। ওখানে ঠান্ডা ছিল, এখানে দেখছি কি গরম। তো সেই জন্য আর, মানে যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য আর কোনো রিস্ক নিলাম না। এখন শ্যাম্পু করে নেব চান করার সময়, তারপরে। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। সারাদিন যা করবো তোমাদের সাথে শেয়ার করব। কোথাও যাওয়ার তো না, মানে খুবই শরীরের উপর দিয়ে যাচ্ছে, মানে এত জার্নি আর সহ্য করা যাচ্ছে না। আর তার মধ্যে আজকে চিকুর এক্সাম ছিল, চিকু এক্সাম দিয়েও চলে এসছে। তো চলো ফটাফট রান্নাটা করে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে আমার নন্দায়ের পছন্দের, মানে জামাইয়ের পছন্দের সবকিছু। তো জামাই আমাদের ননভেজ খায় না, মানে চিকেন, মাছ, মাংস এগুলো কিচ্ছু খায় না। তো শুধুমাত্র ডিমটা খায়, তো এই জন্য ওর জন্য হবে ডিমের ঝোল, ডিমের গ্রেভি যেটাই বলবে, কষা কষা ডিম। আর আমি ওর জন্য বানাবো আলুর দম, কেন কি আলুর দম খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখো বাচ্চারা কাঁদছে, মানে একটা বাচ্চা কান্না চালু করলে আর একটা বাচ্চা কান্না চালু করে দিচ্ছে। কি অবস্থা চলছে না, কি বলবো। দুটো বাচ্চার এই মজা দেখতে কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক, আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু পাহাড়ি আলু না, ভেতরটা কাঁচাই থেকে যায়, ওপরটা সেদ্ধ হয়ে যায়, কিরকম একটা বেশ আলু, একদম পছন্দ না আমার এখানকার পাহাড়ি আলু। তো যাই হোক, এগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে 90%, আর 10% আমি ঝোলে যখন দেবো তখন সেদ্ধ হবে আর কি। তো নুন হলুদ মাখিয়ে আমি একটুখানি কড়াইয়ে দিয়েছিলাম তেল, আর তার সাথে তেল মানে অলিভ অয়েল দিয়েছিলাম, আর তার সাথে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম। তো ওটাতে একটু আলুটা ভেজে নেবো, তারপরে আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কড়াইয়ে ওই তেলেই একটুখানি শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর জিরে ফোড়ন। তো আর আলুগুলোকে দেখো হালকাভাবে ভেজে রেখে দিয়েছি, একটা আলুকে ম্যাশ করে রেখে দিয়েছি, কারণ কি তাতে গ্রেভি হবে। আর এখানে ডিমের ঝোল হচ্ছে, ডিমের কষা হচ্ছে বেশ মশলা টশলা দিয়ে। আর আমি আবার রান্না না বেশি মশলা তেল দিয়ে একদম করতে পারি না, জানি না কেন। আমি টেস্টিও হয়, অথচ আমি কম মশলাতেই চেষ্টা করি বানানোর। কেন কি মশলা আমি যেমন খেতে পছন্দ করি না, আমার মনে হয় যে কাউকে মানে না দেওয়াটাই ভালো বেশি মশলা বা তেল। আমার মনে হয় যে স্বাস্থ্যটা ঠিক রাখা আগে দরকার। তো যাই হোক, এখানে হয়ে গেছে ডিমের ঝোল, ডিম কষা, দেখতেই পাচ্ছ কালার দারুণ এসছে। আর আমি এখানে সব রকম আদা বাটা, রসুন বাটা, তারপরে এইসব দিয়ে দিয়েছি, টমেটো বাটা, টমেটো কুচি এরকম কিছু ছিল। তারপরে ওটা দিয়েই আর কি নুন হলুদ মশলা, যে রুটিন মশলা থাকে সেটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কষানোর পর কিছুই না, দইটা দিয়ে দেবো, ফট করে দই, টক দইটা দিয়েছি। টক দইয়ের সাথে যদি কাজু বাদাম বাটা তোমরা দিতে পারো, খুব ভালো হয় সেটাতে। আমি শুধু টক দইটাই একটুখানি চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর ব্যাস, কিছুই না, সেরকম কোনো কঠিন না। আর যেটা অ্যাড করেছিলাম আমি একটুখানি, তো ফোড়নে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, এটাতে খুব ভালো হয়। আর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কাসৌরি মেথি। কাসৌরি মেথি রান্নাতে একটা আলাদা স্বাদ বা মাত্রা এনে দেয়। তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে দেখো, একদিন না একদিন তোমাদেরকে আমি ওটা বানিয়ে দেখাবো, মানে নিরামিষ আলুর দম। তো যাই হোক, এখানে পেঁয়াজ দিয়েই আমি বানিয়েছি, আর ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, বাস তৈরি হয়ে গেছে আলুর দম। আর আজকে আলুর দম খাইয়ে নন্দাইকে জিজ্ঞেস করবো কীরকম কী রান্না হয়েছে, তার জন্য তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো, জামাইয়ের এখানে বাড়া হয়ে গেছে ভাত, ধনেপাতার বড়া, লাল শাক ভাজা, এটা হচ্ছে টমেটো পোস্ত। টমেটো পোস্ত খেতে খুব ভালোবাসে, এই জন্য ওটা বানানো হয়েছে, ডাল অরহরের, আর এই যে আলুর দম আর ডিম কষা। তো চলো এবার জানা যাক কেমন হয়েছে। কি
হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন সকালের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর নতুন ব্লগ এই জন্য বলছি কেন কি যেদিন আমার নন্দাই গেছিলো, মানে যেদিন খাওয়াটা দেখলে নন্দাই, সেদিনই ও চলে গেছিলো। আর চলে যাওয়ার পরের দিন আমি ব্লগটা শুরু করছি। কেন কি বুঝতেই পারছো, এতগুলো বাচ্চা আছে, ননদ এসছে, সবার সাথে গল্প টল্প করতে করতে আর টাইমই নেই ব্লগ করার। তার মধ্যে আমার শরীরটাও একটুখানি খারাপ হয়েছে। তো যাই হোক, 3টে বাচ্চা দেখতে পাচ্ছ এখানে খেলছে। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে শিবরাত্রি। একজন কাটাকাটি করছে, লোকে বলছে এইভাবে এঁচড় কে কাটে? মাম্মি, লোকে কিন্তু আমার নেগেটিভ কমেন্ট করবে। পাহাড়ি পাতালকুটি বল, পাতালকুটি কাঁঠালি। এতে মশলা পড়েনি এখনো? না না, এখন কোথাও মশলা পড়বে? এখন তো এটা ভাজা হচ্ছে। এটা ভাজা হচ্ছে, শুকনো ভাজা, একটু তেল দিয়ে ভাজা হচ্ছে। আর কালো কালো গুলো কি করলো? কালো কালো গুলো হচ্ছে ওর আগে এখন নিয়ে দেওয়া হচ্ছে কসুরি মেথি। আচ্ছা, না হয়ে গেছে, আর কত আছে গো? তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু শিবরাত্রি, আমরা বাড়িতে মেয়েরা সবাই উপোস, এই জন্য পাপা নিজের রান্না নিজেই করছে। পাপা নিজের আর নিজের নাতিদের রান্না করছে আর কি। আর এখানে গুড়িয়ার চান মালিশ সব হয়ে গেছে। আর আজকে যেহেতু শিবরাত্রি, সব জোগাড় টোগাড় করে রাখা হয়েছে, ফল টলগুলো ধুয়ে ঠুয়ে, কেন কি সব গোটা ফল নিবেদন করার আছে। আমরা সবাই মোটামুটি বাড়িতে উপোস আছি আজকে। আর উপোস বলতে সারাদিন আমি উপোস থাকবো, তারপর রাত্রে ভাবছি কি সেদ্ধ ভাত, আতপ চালের সেদ্ধ ভাত খেয়ে নেবো। কেন কি আমার শরীর খুব খারাপ হয়ে যায় না হলে, মানে আমার সেন্সলেসের মতো হয়ে যায়, যেহেতু অ্যাসিডিটির প্রবলেম আছে। তো যাই হোক, এখানে দেখো সব কিছু রেডি করা আছে, মানে দুধ, দই, মধু, তারপরে ঘি, সব কিছু রাখা আছে। এখানে সব কটা বেলপাতাতে যেগুলো বাবার মাথায় যাবে আর কি আমরা দেব, সেখানে সব চন্দন দিয়ে ও নমঃ শিবায় লেখা আছে। আর এখানে সব ধুত্রা ফুল, তারপর ধুত্রা ফুলের যে বীজ দিতে হয়, তারপরে সব এগুলো রাখা আছে আর কি, যা যা বাবার লাগে। আর এখানে মাম্মি প্রথমেই শিবলিঙ্গ যেটা আছে আমাদের, যেখানে পুজো হয়, যেটাতে নিত্য পুজো, সেটা নামিয়ে অভিষেক করা হয়েছে। তো সেটা মাম্মি করে নিয়েছে, দুধ মধু ঘি দিয়ে আগে যেটা করতে হয়। আর যেহেতু আজকে সন্ধ্যে 8টার পর টাইম হচ্ছে, তখনই আমরা জল ঢালতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা করছি আমি যেদিন আমার নন্দায় গেছে তার একদিন পর। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে শিবরাত্রি। আর সকালবেলা থেকেই আমি উপোস আছি, এই জন্য আজকে সকাল থেকে ব্লগ করিনি। মানে একটুখানি চা খেয়েছিলাম, বাস 2বার চা খেয়েছি। তো চা খেয়ে মানে উপোস থাকা মানে এমনিতেই অ্যাসিডিটির প্রবলেম আছে, তো এই কারণে আর কি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 8:30। আর লিপস্টিক পরে আছি এই কারণে, কেন কি আমরা গেছিলাম আমার বাচ্চাকে একটু দেখাতে, মানে আমার ননদ আর আমি দুটো বাচ্চাকেই, গুড়িয়াকে না চিকুকে আমি দেখাতে গেছিলাম। কেন কি যেহেতু ট্রাভেলিং এর জন্য বমি হচ্ছিল ওর খুব বেশি, তো ওই জন্য দেখাতে। আর আমার ননদও গেছিল, ওর একটু ঠান্ডা লেগেছে এই কারণে, তো এই জন্য আর কি লিপস্টিক পরা। তোমরা ভেবো না আমি বাড়িতে বসে বসে লিপস্টিক পরছি, এরকম কিছু না। তো যাই হোক, এখন যাব বাবার মাথায় জল ঢালতে, এখনই এলাম। আর এখন খুব মাথাটা একটুখানি ঘুরছে, তো ভাবলাম জলটা ঢেলে নিই। আর তারপরে জল ঢালার পর আমি কিছু খেয়ে নেবো, মানে একটুখানি সেদ্ধ ভাত খেয়ে নেবো, আতপ চালের ভাত আর কি, সেদ্ধ সেদ্ধ। তো ওটাই ভেবেছি, কেন কি একদম সে আমি খালি পেটে রাত অবধি থাকতে পারবো না, কেন কি এতে আমার শরীর এমনিতেই খারাপ হচ্ছে, আবার খারাপ হয়ে যাবে এই কারণে। তো হয়তো পারলে থেকে যেতাম, কিন্তু দেখছি কি শরীরটা খুব খারাপ লাগছে, মানে মাথা টাথা সব ঘুরছে। তো চলো বাবার মাথায় জলটা ঢেলে নিই। আমি আগে ভাবতাম, মানে যেটা করতাম বিয়ের আগে, তো সেটা হচ্ছে মা যেরকমভাবে আমাকে করাতো, মানে দুধ মধু ঘি তারপরে দই সব কিছু একসাথে মিশিয়ে সেটাকে বাবার মাথায় একবারে ঢেলে দিতাম। তো এখানে আমার শাশুড়ি মায়ের যেটা নিয়ম, সেটা হচ্ছে শিব ঠাকুরকে আগে প্রথমে যেটা যেটা একটা একটা করে আমাকে দিতে হবে। যেমন ঘি দিয়ে আমি প্রথমে, দুধ দিয়ে ধরুন আমি চান করালাম, তারপরে জল ঢেলে দিতে হবে, তারপরে জল ঢালার পর আবার আমি ঘি দিলাম, ঘি দেওয়ার পর আবার জল ঢেলে দিতে হবে, তারপরে মধু দিয়ে আবার মধু দেওয়ার পর জল দিতে হবে। এভাবে সব কিছু দেওয়ার পর একটু করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর তারপরে যেটা করতে হবে, সেটা চরণামৃতর জন্য রেখে দিয়ে চাল দিয়ে বাবার মাথায়, তারপরেই মানে আবার জল দিয়ে ধুয়ে দিতে হবে। তো এটা হচ্ছে এই বাড়ির নিয়ম।
তো যাই হোক, এখানে এসে নতুন করে আমি অনেক কিছু শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, এই জন্য শাশুড়ি মা সব কিছু বলে বলে দেন, তারপরেই আমি এইভাবে করি। তো যাই হোক, তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমরা কীরকমভাবে করো, মানে এইভাবে একসাথে মিশিয়ে করো না আলাদা আলাদাভাবে দিয়ে করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার না নতুন নতুন নিয়ম শিখতে বেশ ভালোই লাগে। তো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমার শাশুড়ি মা ঢালবেন, আর শাশুড়ি মায়ের সাথে ননদ আর আমার কাকি শাশুড়িও ঢালছেন বাবার মাথায় জল। আর এই জল দেওয়ার পর, মানে পুরোটা ঢালার পর ওটা চরণামৃতর জন্য রেখে লাস্টে চাল দিয়ে দেবো সবাই মিলে। আর আজকে আমার শাশুড়ি মা, ননদ, কাকি শাশুড়ি সবাই উপোসই আছেন, মানে কেউ খাবার খাবে না, কিন্তু আমি একটু সেদ্ধ ভাত রাত্রে খেয়ে নেবো। তো যাই হোক, চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। আর সবার শেষে সবাই মিলে এটাই বলো, হর হর মহাদেব। তো চলো, টাটা।